কেমন হয়েছে? অসাধারণ। অনেক ধন্যবাদ তোমার আম্মুরে। এই সবজি আমারে করতাম দিছে, মানে পুরুষ নির্যাতনের আইন তো আর দেশও নাই, কিছু করণের নাই। এই নির্যাতন সহ্য করে যাইতে হইব, এই সবজিটি এখন করতে হইব, তাই খালি রানবো। এখন করতেছি বরবটি, কেউ কেউ লচ্ছই কয়, কেউ কেউ বরবটি কয়। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া তো শরীরের লেগে অনেক ভালো, আপনারা জানেন। মিষ্টি কুমড়াটাও আজকে আমরা এই সবজিতে দিব। আসলে আমরা বাপদাদারা দেখছি, মাছাচিরারে দেখছি, অনেক এই সবজি একলগে 100-150 আইটেম একলগে তারা রান্না করতো। ঘরটার ভিতরে ওই কম বাজার করলেও সমস্যা, বেশি করলেও সমস্যা। বেশি করলে কেউ আমি রাইকাম কেউ ফ্রিজে এত জায়গা আছে না, আমার বড় ফ্রিজ কিনে দাও। আবার কম কিনলে এই কটা আনছো, এই আবার বাজার করতে যাইবানি, এই আর কি অবস্থা। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আসেননি বালা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমরা আজগা এই যে পয়লা বৈশাখ সম্পর্কে কিছু কথা কমু। আর পয়লা বৈশাখে যে আমি তরকারিটি রান্ধি, তারপরে আমরা যে খাবার খাই, এটি আজকে আপনারা দেখামো। এখন হইল সিমের দাম ভাই 100 টাকা কেজি। এক ফাঁসি সিম আনছি এই 25 টাকা দিয়া, কারণ বেশি সিম কিনলে তো এটি নষ্ট করবো, তাই রাহনের জায়গা নাই। এই যে সবজি কুটো হইল, আরও রয়েছে, আরও করতে হইব। আপাতত আপনারা দেখাইলাম আর কি। এটি আমরা তো বাঙালি, একদিনের লেগে বাঙালি সাজি। আসলে যদিও যেসব জিনিসটি, যেমন এই যে এখন লুঙ্গি ফরি না, কেউ গামছা মাথার দেই না, কোমরও গামছা বান্ধি না, দরকার হয় না। সেটির দরকারও নাই, কিন্তু মননে চিন্তায় চেতনায় আমরা যদি বাঙালি না থাই, তাহলে আমরা এই ঐতিহ্য রক্ষা হইতো না। দুই হলো আমরা যে বাঙালি, এই জিনিসটা আসলে আমরা ধারণ করতাম পারতাম না। আইয়েন আমরা সবাই মিল্লা আমরার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য আমরা লালন করি, ধারণ করি। আলহামদুলিল্লাহ, নববর্ষের সবজি রান্না হয়ে গেছে। এখন আমরা বাপ্পুতে একটু খাইয়ে দেখবো, যদিও এই খাওয়ারের সময় হয়েছে না, কিন্তু লোভটা আর সামলাইতে পারতাছি না। জানি এই যে খাইলাম, বিসমিল্লাহ। কেমন হয়েছে? সেই স্বাদ, এত স্বাদটা আমাদের সেই স্বাদ লাগতেছে। তাই না খেলে মিস করবে না, তাড়াতাড়ি খাইতে চলে যান। দাওয়াত দিলাম, সবার দাওয়াত। সব খাওয়ার রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার মিসেস আজকে অনেক কষ্ট করছে, তো মিসেসের অনেক ধন্যবাদ। হে আসলে অনেক কষ্ট করছে, অনেক রান্নাবান্না করছে। আর বাঙালির ঐতিহ্য হলো পান্তা ভাত আর ইলিশ। পান্তা ভাত ইলিশ সবসময় খাইতো না, কিন্তু পান্তা ভাত ইলিশটা মানুষে খাইতো, পান্তা ভাতটা খাইতো এই অভাবে। তখন আগের মতো, এখনকার মতো আগে এই নাস্তা আসছিল না। তারা মুড়ি চিরা এডি খাইতো আর পান্তা ভাত খাইতো। সকালবেলা খাইয়ে নাঙ্গল আর জোয়াল লইয়া মাড়ো দৌড় দিত। তো আজকা এই ইলিশ তো আমরা খাওয়ানোর ভাগ্য নাই। কেড়ে ইলিশ মাছের যেই দাম, এই দামে ইলিশ এখন আর মধ্যবিত্তের মানুষে খাইতারে না। এই যে আমরা সাগরের মাছ আনছি, সাগরের মাছ বাজি হয়েছে। এটা টাহি মাছের ভর্তা, এটা বেগুন ভাজি, এরপর হইলো সবজি, এরপর হইলো এগুলি এই মিষ্টি জাতীয় খাবার, আলু ভাজা, করলা ভাজা, পেঁয়াজ, থোড়ামরিচ, এটি দিয়ে এখন আমরা খামো। খাওয়ার পরিবেশন করা হয়েছে আবার এই মাটির পাত্রে। এটি এক সময় আসিল, সবসময় মানুষ এটি দিয়ে খাইতো। তো এটি এত সুন্দর ডিজাইন আসিল না, এই আধুনিক সময়ে এখন ডিজাইন করে বাইর করছে। এটি দেখতে খারাপ না, মাটির পাত্র ব্যবহার করলে আসলে ভালো অনেক। বিসমিল্লাহ করে আমরা খানা শুরু করি। আর তুইলাম, এই হলো খানা। তো পান্তা ভাত আবার লবণ দিয়ে খাইতে হয়, খুব বেশি লবণ লইতে হয়। এটা হলো টাই মাছের ভর্তা। বিসমিল্লাহ। কেমন হয়েছে? অসাধারণ। অনেক ধন্যবাদ তোমার আম্মুরে।